অনুপ, তুই একবার বললি না করে দিতে, আমরা না করে দিলাম। এখন তুই নিজেই যোগাযোগ রাখছিস। ফুপি, একটা মানুষ যদি সেধে আমার কাছে আসে আমি কি করে মানা করব? তাহলে এখন কি করব সেটা বল। আমি তো আসলে বুঝতে পারছি না ফুপি। বুঝতে পারলে কি আর এরকম অবস্থা হতো বলো? আর তাছাড়া আদিব আমাকে এখন বিয়ে করতে চাচ্ছে ওর ফ্যামিলিকে ইগনোর করে। সে কি পারবে তার ফ্যামিলিকে ইগনোর করতে? আমিও তো বুঝতে পারছি ব্যাপারটা। আরও একটা বিষয় আছে এখানে ফুপি, যেটা আমার খুবই খারাপ লাগছে। ভূমিকার সাথে কিন্তু ওর বিয়ের কথা ছিল। সেটা বাদ দে, কিন্তু ছেলের মায়ের সাংঘাতিক আপত্তি। সেই বাসা থেকে যাওয়া তো ঠিক হবে? তুমি অন্য কোনো ছেলে ঠিক করো ফুপি। আরে আমার হাতে তো ছেলে আছেই, তুই তো ইনডিসিশনে। এখন দেখি ফোন করে। ভূমি, ভূমি, কি এদিকে এসো। কি ব্যাপার? কি? আমার বাবার মৃত্যুবার্ষিকী 1 জুলাই। আচ্ছা, তোমার বাবার মৃত্যুবার্ষিকী কবে? আমি একটু বাসায় ফোন করি। এটা জিজ্ঞেস করার কি আছে? তুমি একটু বসো, আমি আসছি। হ্যালো। হ্যালো মা। কেমন আছিস মা? আচ্ছা শোনো মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আমার বাবা কি জীবিত না মৃত? কি বলছিস তুই? জীবিত, হাসপাতালে? তাহলে কি মিথ্যে বলছে আনিস? এইমাত্র আমাকে জিজ্ঞেস করলো তোমার বাবার মৃত্যুবার্ষিকী কবে। তাই নাকি? তুমি কি কিছুই জানো না? হ্যাঁ জানি। আসলে রওশন বলেছিল যে ছেলের বাড়ি থেকে তোর বাবা সম্পর্কে কিছু জানতে না চাইলে আমি যেন গায়ে পড়ে কিছু না বলি। এখন কি হবে? দেখি আমি রওশনকে ফোন করি। ফোন করে কি হবে? আমার কপালে শান্তি নেই, আমি জানি। এখন আরেক নতুন অশান্তি শুরু হলো।